আনুমানিক প্রায় 7 লাখের উপরে কন্টেন্ট কিন্তু টিকটক টেক ডাউন করেছে। কেন তারা পারলো, কেন ফেসবুক পারলো না? টিকটকের প্রতিনিধি শারীরিকভাবে উপস্থিত হয়েছিলেন। এই যে আপনারা জানেন যে অনেকেই বলেছে মরে গেছে, তাদের নাম ছবি সোশ্যাল মিডিয়াতে দিয়েছে, ফেসবুকে, টিকটকে, কিন্তু পরে দেখা গেল যে 2 দিন পরে সে নিজে এসে আবার স্ট্যাটাস দিয়েছে যে আমি মরি নাই, আমি বেঁচে আছি। সো এরকম কিন্তু অনেকগুলো আসতেছে, কিন্তু এর ফলে কি হচ্ছে, এটা কিন্তু একটা মানুষের মধ্যে একটা অস্থিরতা তৈরি করছে, এটা উস্কানি। এগুলো আমরা বলেছি, আমাদের এই ছবিগুলো ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে। আমরা টিকটকের সহযোগিতায় আমরা সন্তুষ্টি প্রকাশ করেছি এবং টিকটকের প্রতিনিধি শারীরিকভাবে উপস্থিত হয়েছিলেন এবং ব্যাখ্যা দিয়েছেন। তাদের ব্যাখ্যায় আমরা সন্তুষ্ট হয়েছি এবং আমাদের লিগ্যাল টিম এবং আমাদের টেকনিক্যাল টিম, আমাদের বিটিআরসি, আমরা তাদের ব্যাখ্যায় এবং তাদের যে সহযোগিতা কার্যক্রমে আমরা সন্তুষ্ট হয়েছি। এবং কেন তারা পারলো, কেন ফেসবুক পারলো না, এটারও আমাদের কাছে যেটা মনে হয়েছে, আমরা জিজ্ঞেস করেছিলাম যে এই 14 থেকে 24 এই 10 দিন তারা এত দ্রুত রেসপন্ড করলো কিভাবে এবং কিভাবে এত কন্টেন্ট, আনুমানিক প্রায় 7 লাখের উপরে কন্টেন্ট কিন্তু টিকটক টেক ডাউন করেছে আনুমানিক, এবং আমাদের প্রায় 350-এর উপরে আমাদের রিকোয়েস্ট তারা কিন্তু অ্যাকসেপ্ট করেছে। সো আমরা দেখলাম যে আসলে তারা যেটা করেছে, তাদের ফ্যাক্ট চেকিং যে ফার্ম, তারা তখন এটাকে ডাবল করেছে। তারা তাদের এআই যে টুল, সেটা আবার তারা কিউরেটেড করেছে এবং তারা বাংলাদেশের এই সাম্প্রতিক সিচুয়েশনটা, তারা এমার্জেন্সি সিচুয়েশন হ্যান্ডলিং এর জন্য তারা এমার্জেন্সি এফোর্ট দিয়েছে এবং তাদের রিসোর্সটাকে তারা স্কেল আপ করেছে। ফলে কিন্তু তারা এটা খুব দ্রুত সময়ের মধ্যে তারা এই ধরনের যেগুলো নাশকতায় উস্কানি দেয়, মিথ্যা তথ্য উপাত্ত, এগুলো কিন্তু তারা রিমুভ করতে পেরেছে এবং সেটার পার্সেন্টেজ অলটুগেদার 67%-এর উপরে। তবে 18 তারিখে যেটা আসলে মূল উৎস ছিল, আপনারা জানেন যে যেদিন আসলে ঘটনাটা খুব দ্রুত গুজবটা ছড়াচ্ছিল, সেই দিন কিন্তু 100% আর কি টেক ডাউন করেছে এবং রেসপন্ড করেছে। এবং 17 তারিখ, যেটা আরো বেশি জরুরি, যে আসলে ঘটনা ঘটার আগে একটা প্রিভেন্টিভ মেজার নাও, সেখানে তারা 40%, এবং তার কারণে আমরা তাদেরকে ধন্যবাদ জানিয়েছি। এবং পাশাপাশি আমরা অনুরোধ করেছি ফেসবুক এবং টিকটককে যে যেন তারা বাংলাদেশে তাদের অফিসটা ওপেন করে এবং বাংলাদেশের যে ব্যবসার সম্ভাবনা তাদের আছে সেটাকে বিবেচনায় নিয়ে বাংলাদেশের স্পেসটাকে, আমরা সাইবার স্পেসটাকে সকলের জন্য উন্মুক্ত রেখেছি, আমরা উন্মুক্ত রাখতে চাই এবং আমরা চাই তাদের আরো নতুন বিনিয়োগ বাংলাদেশে হোক, সেটা প্রযুক্তিগত বিনিয়োগ, আর্থিক বিনিয়োগ, এবং পাশাপাশি বাংলাদেশে যাতে তাদের ডেটা সেন্টার, তাদের ডেভেলপমেন্ট সেন্টার, আর&ডি সেন্টার এবং অফিসটা যাতে ওপেন করে, যাতে আমরা বাংলাদেশ থেকে তাদেরকে সহযোগিতা করতে পারি, বাংলাদেশের ব্যবসা তারা বাড়াতে পারে। পাশাপাশি বাংলাদেশের অনেক ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তা আছেন, ফ্রিল্যান্সার আছেন, এফ কমার্স, ই কমার্স, ডিজিটাল কমার্স উদ্যোক্তা আছেন, তারা কিন্তু এই সকল প্ল্যাটফর্মের উপরে অনেকটা নির্ভরশীল। অতএব আমরা একসাথে মিলেই 41 সালে একটি উন্নত, সমৃদ্ধ, নিরাপদ একটি স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে চাই। এটাই ছিল আজকে আমাদের আলোচনা বিষয়বস্তু।